হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেক মায়েরাই আছেন যারা বাচ্চাদের মাছ খাওয়া নিয়ে ভীষণ চিন্তিত, কারণ বাচ্চারা একদমই মাছ খেতে চায় না। মাছ না খেতে চাওয়ার একটা কারণ হচ্ছে মাছে এক ধরনের আষ্টে গন্ধ। এখন বাজারে যে মাছগুলো পাওয়া যায় তার বেশিরভাগই চাষের মাছ। অল্প পানিতে অনেক মাছ চাষ করা হয় বলে এই মাছগুলোতে এক ধরনের আষ্টে গন্ধ থাকে। আবার মুক্ত জলাশয়ে যে মাছগুলো হয় এগুলোতে কিন্তু এরকম গন্ধ থাকে না। তো যাই হোক, আজকে আমি মাছের রেসিপিটা আপনাদের সাথে খুবই সহজভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি এবং অল্প উপকরণে রান্না করেছি। তো আজকের রান্নাটা এতটা মজার হয়েছিল যে আমার ছেলে তো খেয়ে বুঝতেই পারেনি এটা মাছ। তো ভিউয়ার্স, রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করবেন, আশা করছি বেশ ভালো লাগবে। তো আজ আমি একদম ফ্রেশ মাছ রান্না করছি। বাজার থেকে এই মাছটা নিয়ে এসেছিল, এখানে প্রায় 5.5 কেজি ওজনের একটা ব্রিগেড মাছ আছে। মাছটা আমি এভাবে কেটে নিয়েছি। মাছটা একদম মাংসের সাইজ করে কেটে নিয়েছি। কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটু বড় সাইজের মাছ যদি এভাবে ছোট টুকরো করে কেটে তারপরে রান্না করা হয় তাহলে কিন্তু এর ভেতরে মশলাটাও বেশ ভালোভাবে ঢুকে আর গন্ধটাও থাকে না। তো আজকে আমি এই মাছগুলো রান্না করব। এটা ধোয়ার পরেও আমি বেশ খানিকটা লবণ দিয়ে মাখিয়ে রাখবো ঠিক 20 মিনিটের মতো। তো এভাবে লবণ দিয়ে মাছ মাখিয়ে যদি ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু মাছের ভেতরে থাকা অতিরিক্ত গন্ধ বা ময়লা কোনোটাই থাকবে না। তো এরপরে মাছগুলোকে আমি আরও 7 থেকে 8 বার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি মাছ থেকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি যাতে করে মাছটা ভাজার সময় আমার সুবিধা হয়। তো আমি এখন মাছগুলো স্বাদ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাছটাকে আমি ভালোভাবে মেরিনেট করে 10 মিনিটের মতো রেস্টে রাখবো। এতে করে মাছটা খেতে ভালো লাগবে আর মাছে আর একটুও কোনো গন্ধ থাকবে না। তবে 10 মিনিট পরে চুলায় আমি একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে মেরিনেট করে রাখা মাছের টুকরোগুলো। চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপরে মাছের একটা পাশ আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে তারপরে অন্য পাশটাও ঠিক 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। মাছটা কিন্তু আমি খুব হালকা করে ভাজছি না, এখানে মাছটা একটু বেশি লাল লাল করে ভাজবো। এতে করে মাছটা খেতে খুব বেশি ভালো লাগবে। তো ভিউয়ার্স দেখেন, এখানে কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, দুটো পাশই একই রকম করে লাল করে ভেজে নিয়েছি। এখন কড়াই থেকে আমি মাছগুলো তুলে নিব। তো সবগুলো মাছ তুলে নেওয়ার পরে কড়াইতে যে বাকি তেলটা আছে সেই তেলেই দিয়ে দিলাম প্রায় 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার করে ভাজবো, বেরেস্তা করব না। এখন পেঁয়াজের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। তো এখানে আমার পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণে পানি, যাতে করে পরবর্তীতে যে গুঁড়া মশলাটা ব্যবহার করব সেটা পুড়ে না যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, আধা চা চামচ জিরার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। মশলাটা আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ঠিক 2 মিনিট কষিয়ে নিব। এতে করে মশলার মধ্যে যে একটা কাঁচা ভাব আছে সেটা চলে যাবে। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। টক দইটা আমি আগে থেকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। টক দইটা দিয়ে মশলাটাকে আমি আরও 1 থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে নিব। তো মশলাটা কষানো হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো পাকা টমেটো, একদম কুচি করে রেখেছি, এই টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পরে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর আজকের রান্নাতে আমি টমেটোটা একদম গলিয়ে নিব, এতে করে গ্রেভিটা একদম ঘন হবে, যেটা খেতে খুবই ভালো লাগবে। তো টমেটোটা গলানোর জন্য এখন আমি ঢাকনা ব্যবহার করছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলেই 2-3 মিনিটের মধ্যে টমেটোটা খুব ভালোভাবে গলে যাবে। তো দেখেন, এখানে টমেটোটা খুব ভালোভাবে গলে গিয়েছে। টমেটোর মধ্যে যে অতিরিক্ত পানি আছে সেটাও আমি খুব ভালোভাবে শুকিয়ে নিব।
তো এখানে আমার টমেটোটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। যেহেতু মাছটা আগে থেকেই খুব ভালোভাবে ভেজে নিয়েছি, তাই পানিটা খুব একটা দিতে হবে না, পরিমাণটা আপনারা দেখেই বুঝতে পারবেন। মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে সেট করে দিয়ে এখন ঢেকে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন ঝোলের পানিতে ভালোভাবে বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছ। তো সবগুলো মাছের টুকরো দিয়ে তারপরে আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব ঝোলের সাথে। তারপরে আমি ঢেকে রান্না করব ঠিক 8 মিনিট। এই মুহূর্তে কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে থাকবে। 8 মিনিট পরে দেখেন এখানে আমার রান্নাটা প্রায় 70% মতো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একটু নেড়েচেড়ে দিব আর এখানে দিয়ে দিব বেশ কয়েকটা কাঁচামরিচ। আপনারা চাইলে কাঁচামরিচটাকে ফালি করেও দিতে পারেন, এক্ষেত্রে ঝালটা একটু বেশি হবে। তো আমার বাসায় যেহেতু বাচ্চা আছে আমি ঝালটা আর বাড়াবো না, আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। রান্নাটা কিন্তু কমপ্লিট হয়নি, আমি তার আগেই এখানে গরম মশলাটা ব্যবহার করছি। এতে করে মাছের ভেতরে গরম মশলার ঘ্রাণটা খুব ভালোভাবে ঢুকবে আর এর গ্রেভিটা খেতেও খুব ভালো লাগবে, যার কারণে এই মাছ থেকে আর একদমই মাছ মাছ গন্ধ আসবে না। তো এরপরে ঢেকে রান্না করব আমার পছন্দ মতো গ্রেভিটা ঘন হয়ে আসা পর্যন্ত। তো এখানে আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এখন আমি চুলার ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি একদম ঠান্ডা হয়ে আসার পরে। তো দেখেন এই ছিল আমার আজকের রান্নার ফাইনাল লুক, দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আর যারা প্রথমবার রেসিপিটি দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।